আচ্ছা, এ থেকে শীতের তাপটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। এখন দেখো, আমরা এডিসি আর এবিসি নিয়ে পরে কথা বলি। এখন প্রশ্ন যেটা বলছে সেটা নিয়ে কাজ করি। এ থেকে শীতের যেতে গৃহীত তাপের কথা বলছে। এখন এখানে অভ্যন্তরীণ শক্তি দেওয়া আছে এ বিন্দুর আর সি বিন্দু, তো সমস্যা নেই, আমরা গৃহীত তাপটা লিখবো। তো গৃহীত তাপ ইকুয়াল লেখা যায়, আমরা তো জানি ডি কিউ ডি ইউ ডি ডব্লিউ, এটার কাজটা। তো ডি ইউ এর মানটা, এটা তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এ থেকে যদি সিতে যায় তাহলে এতে অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে 100, আর এটা কত 600। মানে এখন দেখো এই দুটার যে পার্থক্যটা, বলো তো পার্থক্যটা কত? তাহলে এখন এ থেকে যদি সিতে যায় তাহলে 600 থেকে 100 বাদ দিলে কত হয়? 500 হয়। তাহলে এইটা 500। এই ব্যাপারে তো শিওর, এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ছিল। এতে গেছে কোথায়? সিতে। তাহলে এ আর সি, এতে ছিল তার শক্তিটা এখানে 100 ছিল আর এখানে কত হয়েছে? 600। তাহলে পার্থক্যটা কত? অভ্যন্তরীণ শক্তি 100 ছিল, অভ্যন্তরীণ শক্তি 600 হয়েছে, তাহলে পার্থক্যটা 500। তাহলে এটা বিয়োগ করে এটা 500 পাইলে। এখন দেখো গৃহীত তাপ, আমার ফিজিক্সের নিয়ম কি জানো? যেটা চাই সেটা সময় তুমি লিখবা, এমনিতে বুঝতে পারবো, অন্তত ফিজিক্সটা সলভ করে শান্তি পাওয়া যায়। এখন দেখো গৃহীত তাপ, যে আমি গৃহীত তাপটা লিখছি, লেখার পরে অভ্যন্তরীণ শক্তি প্লাস কি পাচ্ছি তার কাজটা বের করবো। এখন কাজের ক্ষেত্রে তোমার সাথে আমার কথা আছে, আমরা যদি কনসেপ্টটা বুঝছি এর আগে, সেটা কি? ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসে চাপ, আর এক্স অক্ষ বরাবর নিয়ে আসে আয়তন। আর আমরা কি শিখছিলাম জানি? চাপ আর আয়তন। এই চাপ আর আয়তন যদি গুণ করি তাহলে কাজ পাবো। তাহলে বুঝতে হবে এদের ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করবে। তার মানে আমরা এদের ক্ষেত্রফলটা বের করি, এই জন্য কনসেপ্টটা নিয়ে আমরা তাফসীর করলাম একটু আগে। তাহলে এখন এদের ক্ষেত্রফলটাই কাজ নির্দেশ করবে, ঠিক আছে কি? তাহলে এইটাই করলে আমরা কি লিখতে পারি? পিডিভি। এটা এখন বের করবে যে পি ডিভি, মানে কি রে? আয়তনের পরিবর্তন, তাই না? আমরা এটাকে কাজ নিতে পারি, ওইটা আমরা না যাচ্ছি, ওইটা ব্যবস্থায় রাখলাম। পিডিবি বলতে এখানে চাপ এবং আয়তন দুইটাই কিন্তু ইয়ে হয়ে গেছে। পিডিবি ভিতে করতে পারতাম যদি চাপটা কনস্ট্যান্ট থাকতো। এখন ওখানে চাপটাও কিন্তু পরিবর্তনশীল, আয়তনটাও পরিবর্তনশীল। এখন আমরা কি করবো? আমাদের আগের বুদ্ধি, সেই বুদ্ধিটা কি? দেখো এইটা এ থেকে সিতে গেছে, তাই না? তাহলে এ থেকে যদি সিতে যায়, একটু বোঝার চেষ্টা করো। এ থেকে যদি সিতে যায় তাহলে হচ্ছে এই যে এ বিন্দু থেকে আমরা একটা রেখা টানছি, তারপর এই রেখাটা বাদ দাও আপাতত কিছুক্ষণের জন্য, আর এই সি থেকে আমরা একটা রেখা টানছি, তাই তো? এখন বলো তো এইটা একটা ক্ষেত্রফল হয়েছে কিনা? এই যে এ থেকে সিতে যেতে আমাদের কাছে কি চাইছে? কাজ চাইছে। এ থেকে সিতে যেতে যদি কাজটা চায় তাহলে এ আর সি দিয়ে আমরা এক্স অক্ষে লম্ব টানলাম, টানছি। এবার এই যে অংশটা দেখতেছো না, এই অংশটার ক্ষেত্রফল কি নির্দেশ করবে? কাজ নির্দেশ করবে। বলো কেন? এই অংশের ক্ষেত্রফল কেন কাজ নির্দেশ করবে? কারণ ক্ষেত্রফল কি নির্দেশ করে সেটা আমরা বুঝতে পারবো ওয়াই অক্ষ গুণন এক্স অক্ষ, চাপ গুণন আয়তন। এই দুটো গুণ করলে আমরা একটু আগে কি দেখাইছি কনসেপ্টে, যে এই দুটো গুণ করলে কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। তার মানে এইটা আর এইটা গুণ করলে কাজ পাওয়া যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রফলটা কাজ নির্দেশ করে। ক্ষেত্রফল কি নির্দেশ করে? ওয়াই গুণন এক্স। ক্ষেত্রফল কি নির্দেশ করে? ওয়াই গুণন এক্স। ক্ষেত্রফল কি নির্দেশ করে? ওয়াই গুণন এক্স। তাহলে ওয়াই গুণন এক্স করে দেখলাম যে কাজ বের হয়, চাপ এবং আয়তন সমান ডাব্লিউ লেখা যায়। তার মানে অবশ্যই এই ক্ষেত্রফলটা ডাব্লিউ নির্দেশ করবে। আর আমার ওই কাজটা দরকার, গৃহীত তাপের জন্য এটা লাগে, এটা তো পেয়ে গেছি, এইটা এখন বের করবো। তা এখন এইটা এখন বের করি। এখন তোমরা দেখো তো এইটা ত্রিভুজের কোন আকৃতির সাথে মেলে? বলো। তাহলে বলো তো এইখানে আমরা নাম দিই একটু। এখানে নামটা দিলাম হচ্ছে, এটা ধরো ই দেই, আর এটা কত দেবো? এফ দিলাম। তাহলে এ ই, দেখো এখানে এ ই এফ সি, তাই না? এটা একটা চতুর্ভুজ না? তাহলে এই ট্রাপিজিয়াম, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম এ ই এফ সি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, ক্ষেত্রফল, এখন বলো ক্ষেত্রফল ইকুয়াল কি লেখা যায়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল কি লেখা যায় বলো তো একটু? হাফ গুণন সমান্তরাল বাহু কোণ দুটো। দেখো এইটা আর এইটা বাহু কিন্তু সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব সেম না? তাহলে এই দেখো এ ই প্লাস সি এফ, এইটা না সি এফ, তাহলে সি এফ সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি গুণন কি? সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কি? ই আর এফ। আমরা হয়তো বুঝতে পারতেছি। আচ্ছা, তো দেখো এখন মানগুলো আমরা বসাই। আর মানগুলো বসাতে পারবো কি? দেখো তো এই এর মানটা কত? এটা এই না? দেখো তো এইটা এই বরাবর কি 2 না? তাহলে আমরা এখানে কি লিখবো? 2। আর এখানে সিএফ এর মানটা কত? কোথায় আছে সিএফ? দেখো তো এই যে সিএফ, এটা সিএফ না? এটা কত? 6 না? এখানে 6। আর ইএফটা কোথায়? ইএফ এইটা দেখো, এখান থেকে এটা তো আমাদের মূল বিন্দু 0,0, এর থেকে এটা কত? 6, আর থেকে এটা 2, তাহলে এটা কত? 6 মাইনাস কি 2 ইকুয়াল কি 4 না? তাহলে এইটা আমাদের 4। এই মানটা যা সেটাই আমাদের কাজ নির্দেশ করবে। এটাই আমাদের কি নির্দেশ করবে? কাজ নির্দেশ করবে। এটাই কিন্তু কাজ।
তাহলে ওই যে কাজটা দেখো, এই কাজের মানটা এখানে যে মানটা আমরা পাবো সেই মানটা আমরা এখানে বসাবো, তাহলে মোট গৃহীত তাপটা পেয়ে গেলাম সহজেই সাথে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এর মানটা, এটা তো আমাদের এইটা না, এই মানটা কিন্তু আসলে 2 না, তো এখানে লেখা আছে যে এইটা তো চাপের রেখা, চাপের যে মানটা এখানে দেওয়া আছে তার সাথে 10⁵ গুণ করতে হবে। অর্থাৎ এই মানটা কত যদি বলি এই, তাহলে 2 × 10⁵, আর যদি বলি সিএফ কত, সিএফটা কি এখানে 6 না, 6-এর সাথে কত গুণ দিতে হবে 10⁵, ওইভাবে মান বসাবা, ঠিক আছে কি। আর এটার ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই, এখানে তো ঘনমিটার আছে, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এটা কি 4 না, 4টার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কি করতে হবে, এটা 6 আছে 10⁵, আর এটা 2 আছে 10⁵, ওই মানগুলো এখানে যথাযথ পাশে ডাব্লু পাবো, সেই ডাব্লুটা এখানে বসাবো, গৃহীত তাপটা আমরা পেয়ে গেলাম। শোনো, ফিজিক্স সলভ করার নিয়ম কি, আমার কাছে গৃহীত তাপ চাইছে না, আমি গৃহীত তাপের সূত্রটা লিখছি, গৃহীত তাপের সূত্র লিখছি যে ডিউ আর ডিডব্লিউটা পাচ্ছি, আর এই যে ডিউটা যে আছে ওই ডিউটা আমরা দেখতেছি এখানে 100, এখানে কত 600, এদের পার্থক্য কত 500, এটা তো আমাদের শক্তির পরিবর্তন। আর এই যে ডি ডাব্লিউটা যে আছে, এই ডিডব্লিউটা আমরা কীভাবে পাবো ভাইয়া, ডিডব্লিউ মানে যে পিডিভি বলছিলাম, তো এখানে আপনি পিডিভি নিলেন না কেন, শোনো, পিডিভির ক্ষেত্রে চাপটা থাকতে হবে ধ্রুবক, আর আয়তনের একটা পরিবর্তন থাকতে হবে, তাই না। পিডিভি এইটাই করে আমরা কি যখন পড়ছিলাম, পিডিভি এইটা আমরা ফির কখন ইউজ করবো, তাই না। এটা কখন ইউজ করবো, যখন চাপটা কনস্ট্যান্ট থাকে। এখানে দেখো এই জায়গায় চাপ আর আয়তন যা, এই জায়গায় কি চাপ আয়তন একই, চাপ আয়তন দুইটাই সেন্স, চাপ আয়তন দুইটাই সেন্স, চাপ আয়তন দুইটাই সেন্স, চাপ আয়তন দুইটাই সেন্স। এই জন্য আমরা কি করছি, তখন আমরা একটা স্বাভাবিক চিন্তা করছি, চাপ আর আয়তন গুণ করলে তো অবশ্যই কাজ পাওয়া যাচ্ছে, অবশ্যই এই ক্ষেত্রে কাজ নিতে হবে, এই জন্য আমরা এটাকে কাজ বের করছি। ক্লিয়ার বুঝছো? আচ্ছা, থ্যাংকস।